বিশ্বাস করেন ইরানের পাশে যদি এরকম শক্ত দুইটা মিত্র থাকতো, মানে ঠিক এই লেভেলের, তাহলে ট্রাম্পের এই ধরনের কথা বলার আগে 13 বার চিন্তা করা লাগতো যে এত বোমা মারমো ইরান বলছে কত, যেটা তোমরা জীবনে দেখো নাই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি নতুন রূপ ধারণ করছে। অলরেডি ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে বন্ধুত্বের জায়গাটা ছিল ফাটল ধরে গেছে, কারণ ট্রাম্প বিজনেসম্যান ভাই। পুতিনরে সেটেল দিয়া ইউক্রেন থেকে যে খনিজ সম্পদটা আছে এটা আরোহণের জন্য যুদ্ধবিরতির কিন্তু একটা সিস্টেম করছিল। বোঝান নাই ট্রাম্পের খেলাটা? মানে ইউক্রেনের যে খনিজ সম্পদগুলা রাশিয়া যদি এই যুদ্ধে ইউক্রেন দখল করে ফাইনালি, তাহলে যত খনিজ সম্পদ আছে এটার মালিক কে হবে? রাশিয়া হবে। তো ট্রাম্প চিন্তা করছে আমরা যে টাকাগুলো দিলাম এই টাকা উতুয়ামুখী থেকে দেন একটা প্ল্যান তার মাথায় আসছে। কোনটা? যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির মধ্যে কি ছিল? এর আগে আমি কয়েকটা ভিডিওতে বলছি যে আমেরিকা ইউক্রেনের খনিজ সম্পদটাকে আরোহণ শুরু করে দিবে আর রাশিয়ার একটা স্টেট বুঝ দিয়া রেখা দিবে। তারপরে কিন্তু ট্রাম্প আবার পল্টিও নিতে পারে, গ্যারান্টি নাই। পুতিন আবার এই জিনিসটা বলছে বিলাই চোখা কাকু, হ্যাঁ খেয়াল রেখা। এর মাঝখানে ইউক্রেনের সাথে যে যুদ্ধবিরতির প্রস্তাবটা ছিল রাশিয়া সেটার প্রত্যাখ্যান করছে। কেন? কারণ এখানে রাশিয়ার যে মূল এথিক্যাল ইস্যুগুলা এগুলো আসে নাই। এদিক দিয়ে একটা ঝামেলা হলো। অপরদিকে মিত্র রাষ্ট্র ইরানের বিরুদ্ধে আমেরিকার যে পদক্ষেপ এটা কোনোভাবেই রাশিয়ার জন্য পজিটিভ না। মেইন কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান একমাত্র রাষ্ট্র যার জন্য আপনার রাশিয়ার জন্য ইরান এতটা বেশি ভূমিকা রাখছে, নিষেধাজ্ঞা খাইছে, স্যাংশন খাইছে, তারপরেও থামে নাই, দমে নাই। তো সেই মিত্রর বিপদে রাশিয়া কি হাত গুটিয়ে নিবে? না। রাশিয়া বলছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা, এই ধরনের হুমকি একদম টোটালি অগ্রহণযোগ্য। গতকালকে বলছিলাম যে B-2 বিমান পারমাণবিক বোমা যেগুলা বহন করে এগুলা কিছু আপনার একটা ঘাঁটির মধ্যে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এরপর পরই মস্কো যুক্তরাষ্ট্রকে মানে রাশিয়া আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যদি হামলা চালানো হয় তা মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে এবং কি মিত্রদেরকেও এই যুদ্ধে নামাতে বাধ্য করবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিনি পুতিনের এই বার্তাটি গণমাধ্যমের সামনে নিয়ে এসেছেন। খবর হচ্ছে রয়টার্সের। তিনি বলছেন যে ইরানের পারমাণবিক অবকাঠামোতে বাইরের দেশের সামরিক হস্তক্ষেপ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে, আর এই ধরনের হুমকি রাশিয়া কোনোভাবেই মেনে নিবে না। তাহলে প্রশ্ন আসছে রাশিয়া কি করবে? রাশিয়া বলছে মিত্র শক্তির পাশে তারা আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই যে ভবিষ্যতে থাকবে, যদি যুদ্ধ লাগে, কয়েকদিন আগে ইরান এবং রাশিয়ার মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল সেনাপ্রধান টু সেনাপ্রধান, আপনার খেয়াল আছে? মানে 2024-এর দিকে। তো সেখানে অনেক কিছু কিন্তু কানেক্টেড হয়েছে। যেমন ধরেন ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন, তাদের একটা সিস্টেম আছে। আপনি ন্যাটোর যে কোনো একটা দেশের সাথে লাগেন, অন্যদের সাথে লাগেন নাই, তারা আপনার সাথে বিরুদ্ধে যুদ্ধ করবে। কেন? তাদের মধ্যে একটা চুক্তি আছে। তো ইরান এবং রাশিয়া তাদের মধ্যে কিন্তু কয়েকটা চুক্তি হয়েছে। মরহুম প্রেসিডেন্ট তিনি যখন বেঁচে ছিলেন, এরপরে গত বছরে, এই বছরও আপনার কিন্তু একটা চুক্তি হয়েছে। তো এই চুক্তিগুলো রাশিয়া এবং ইরান পারস্পরিক নিরাপত্তা, লাইক উত্তর কোরিয়া সহ। তো এই দেশগুলা যদি ইরানের পক্ষে শক্ত থাকে, আমি মনে করি যে আমেরিকা যত সহজে ভাবতেছে বিষয়টা ততটা সহজ হবে না। এর উপরে আরবরাও জোট বাঁধছে। আর রাশিয়াকে এই কারণে ভালো লাগে পুতিন কাকুরে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।